প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কিছুদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে তোমাদের স্কুলে হুবহু বেশিরভাগ প্রশ্ন কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 5টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। প্রথম কোশ্চেন, হাবু থানায় গিয়েছিল। উত্তর হবে অপশন বি, অভিযোগ করতে। পরের প্রশ্ন, একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল। উত্তর অপশন এ, ঝোপের উপর। পরের প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম। উত্তর অপশন এ, অবনী। নেক্সট, কোশ্চেন নম্বর 4, হাতিঘর গ্রামের আগের নাম ছিল। উত্তর হবে শালগেরিয়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে লাদাখে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দরবার শব্দটির অর্থ। উত্তর হবে অপশন ডি, সভা। নেক্সট, কোশ্চেন নম্বর 7, রূপকথার গল্পে যেটি থাকে না। উত্তর উড়োজাহাজ। পরের প্রশ্ন, জুড়ি গাড়ি হলো। উত্তর হবে অপশন এ, ঘোড়ায় টানা গাড়ি। নেক্সট, কোশ্চেন নম্বর 9, এতোয়া শব্দের অর্থ হলো। অপশন এ, রবিবার। অপশন বি, ছুটির দিন। অপশন সি, সোমবার। অপশন ডি, মঙ্গলবার। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, তুমি তো বললে কথাটা বাক্যটিতে সর্বনাম পদ হলো। উত্তর হবে অপশন এ, তুমি। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 5টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, গল্পগুলো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্পগুলো ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। পরের প্রশ্ন, গল্পগুলোর কাঁধের ঝোলায় কি আছে? উত্তর, গল্পগুলোর কাঁধের ঝোলায় মন ভোলানো অনেক গল্প আছে। নেক্সট কোয়েশ্চেন, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? উত্তর, সিধু কারুর নেতৃত্বে 1857 থেকে 1858 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দারোগা বাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, দারোগা বাবু হাবুর সমস্যার কথা শুনে তাকে সব সময় ঘরের জানলা খুলে রাখতে বললেন, কিন্তু তাহলে হাবুর 150 পায়রা উড়ে যাবে, এই চিন্তায় সে কাবু হয়ে পড়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে? উত্তর, সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে যথাক্রমে হুল ও উলগুলান বলে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, কোন গির্জার রং লাল? উত্তর, পাথুরিয়া ঘাটায় গির্জার রং লাল। নেক্সট, কোশ্চেন নম্বর 7, জওয়ানেরা কি কাজ করে? উত্তর, জওয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত? মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। উত্তর,
বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। নেক্সট কোশ্চেন, হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? উত্তর, হাবুর বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। পরের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ। নেক্সট কোশ্চেন 11, মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা কোথায় যেতেন? উত্তর, মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা পাহাড় পর্বতে যেতেন। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এতুয়া নামটি কেন হয়েছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতুয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতুয়া। পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর, দুর্গন্ধ দূর করার জন্য দারোগা বাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দারোগা বাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ, ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে। নেক্সট কোশ্চেন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? উত্তর, লীলা মজুমদার রচিত বুনোহাঁস গল্পে দুটো বুনোহাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। সেখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এভাবেই সারা শীতকাল কেটে গেল। নেক্সট কোশ্চেন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল, তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। নেক্সট কোশ্চেন 6, কার কি কারণে চেঁচিয়ে মুখ ব্যথা করছে? উত্তর, শীতের ভোরে উত্তরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ায় থুরথুরে গল্প বুড়ো পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে, আর রূপকথা চাই বলে সে এমন চেঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা করছে। নেক্সট কোশ্চেন 7, ছুটির শেষের দিকে এসে পৌঁছলে কবির মনের ভাব কেমন হতো? উত্তর, ছুটি শেষের দিক এসে পৌঁছলে কবির মনে হতো রবিবারের বিকেলটা অনেকটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া যা তাকে গিলতে শুরু করেছে। নেক্সট কোশ্চেন 8, অব্যয় কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, যে শব্দের কোনো ব্যয় হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না, তাকে বলে অব্যয়। যেমন রাম আর শ্যাম স্কুলে যায়, বাক্যটিতে আর হলো অব্যয়। নেক্সট দাগ নম্বর 4, নিচের শূন্যস্থানগুলি নির্দেশ অনুযায়ী পূরণ করো। যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, ড্যাশ কেমন আছিস, শূন্যস্থানে অব্যয় শব্দ বসাতে হবে। উত্তর, আরে, অর্থাৎ আরে কেমন আছিস। পরের প্রশ্ন, ড্যাশ চলে আয়, ক্রিয়া বিশেষণ বসাতে হবে। উত্তর, শিগগির, অর্থাৎ শিগগির চলে আয়। পরের প্রশ্ন, সঞ্জয় আর ড্যাশ ড্যাশ মিলে কাজটা করেছে, শূন্যস্থানে সর্বনাম এবং বিশেষ্য বসাতে হবে। উত্তরটি দেখে নাও, তার এবং বোন
অর্থাৎ সঞ্জয় আর তার বোন মিলে কাজটা করেছে। পরের প্রশ্ন, আমি ড্যাশ বললাম ড্যাশ কি হবে কে জানে, শূন্যস্থানে অব্যয় বসাতে হবে। উত্তরটি দেখে নাও, সাবাস এবং কিন্তু। অর্থাৎ আমি সাবাস বললাম কিন্তু কি হবে কে জানে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, তরুর ছায়া, উত্তর তরু যোগ ছায়া। নেক্সট উচ্চারণ, উত্তর উদ্যোগ চারণ। নেক্সট পরিষ্কার, উত্তর পরিযোগ কার। নেক্সট সংস্কৃত, উত্তর সংযোগকৃত। নেক্সট সংবাদ, সংযোগবাদ। নেক্সট বৃষ্টি, বৃষ যোগ টি। নেক্সট দিগন্ত, দিক যোগ অন্ত। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, মৃন্ময়, মৃৎ যোগ ময়। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে 20-তে 20 হবে হাতের মুঠোয়।